হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ করব কচু দিয়ে চিলবার মাছের তরকারি। তো রান্নাটা সিম্পল থাকবে, তো দেখতে থাকো আমার ভিডিওটা। দেখো, কচুটাকে আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। দেখো এরকমভাবে কেটেছি। আর মাছ নিয়েছি, মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর লঙ্কা নিয়েছি, লঙ্কা আমি কিন্তু শিলপাটায় বেটে নেব। দেখো আমি ধনে নেব 2 চামচ আর জিরে নেব 2 চামচ নিয়ে এটাকে আমি শুকনো খোলায় ভালো করে একটু নাড়িয়ে নেব। ঠিক আছে, এটাকে আমি ভালো করে ভেজে শিলপাটায় বেটে নেব। গরম মশলা আর এলাচ দিয়ে আমি সঙ্গে ভালো করে নাড়িয়ে নেব। তারপর শিলপাটায় আমি বেটে নেব। আর ধনিয়াটা আমি ফোড়নে দেব। কচুটা আমি দিয়ে দেব। এরপর হলুদ দেব, তারপর লবণ দেব, দিয়ে ভালো করে একে ভেজে নেব। ভালো করে একে নাড়িয়ে ভেজে নেব। তারপর আমি মশলাগুলো বেটে আনবো শিলপাটায় ভালো করে বেটে নেব, ঘষে ঘষে বেটে নেব, একদম পাউডার মতন করে নেব। আর আমি কিন্তু সব মশলাই শিলপাটায় বেটে রান্না করি, আমি খুব ভালো লাগে খেতে। দেখো আমার বাটাটা হয়ে গেছে, যতদূর বাটতে পেরেছি বেটেছি। তারপর আমি সবগুলো তুলে নেব, তুলে নিয়ে রেখে দেব। সবার লাস্টে মশলাটা দেব, আর দেখতে থাকো কখন দিই। এরপর ভালো দেখো ভাজা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেব। দেখো লঙ্কা বাটাটা আমি বেটে রেখেছিলাম শিলপাটায়, সেটা কিন্তু আমি ভালো করে তরকারিটার ভেতর দিয়ে ভালো করে জালটা ফুটিয়ে নেব। তারপর যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সে মাছগুলো আমি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর তরকারিটা কিন্তু দেখো কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। আর তারপর আমি যে ভেজে রাখা যে মশলাটা অল্প একটু দেবো আর অল্প একটু রেখে দেবো। তারপর ভালো করে ফোটানোর পর আমি একে নামিয়ে নেব। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তরকারিটা আমি নামিয়ে নেব। নামানোর পর ভালো করে আমি যে মশলাটা আমি রেখেছিলাম বাঁচিয়ে, সেটা কিন্তু এর উপর দিয়ে ছড়িয়ে দেব। এবার দেখতে খুব ভালো লাগবে আর সুগন্ধও বের হবে। আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।